আলিপুরদুয়ারে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশে তুলকালাম রাজ্য রাজনীতি। অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে আসা একটি নোটিশকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও বিভ্রান্তি ছড়িয়েছে আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকায়। ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বরের এক গৃহবধূর নামে জারি হওয়া এই নোটিশে জেলার নাম কোচবিহার উল্লেখ থাকায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়, যখন সংবাদ মাধ্যম সূত্রে গৃহবধূ জানতে পারেন যে তার নামে অসম থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ এসেছে। অথচ আশ্চর্যের বিষয়, তিনি নিজে এখনো সেই নোটিশ হাতে পাননি। হতবাক গৃহবধূ জানান, আমি নিজে কোনো নোটিশ পাইনি। বাপের বাড়ি অসমের ধুবড়িতে, সেখানেও খোঁজ নিয়েছি, আর সেখানেও কিছু যায়নি। গৃহবধূ আরো বলেন, তার জন্ম অসমের ধুবড়িতে, বিয়ের পর তিনি জটেশ্বরে থাকেন। তার প্রশ্ন, এনআরসি তো অসমে হয়েছে, পশ্চিমবঙ্গে তো আর কোনো কার্যকারিতা নেই, তাহলে আমাকে এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে কেন? কিছুই বুঝতে পারছি না। নোটিশে যার নাম স্বামী হিসেবে লেখা রয়েছে, গৃহবধূর স্বামীর নামও সেই একই। জটেশ্বরে ওই নামে অন্য কোনো দম্পতি বা ব্যক্তির অস্তিত্ব খুঁজে না পাওয়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। এই প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি তার অজানা, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এই বিষয়ে মুখ খুলতে নারাজ। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি সত্যি আসাম সরকার এ ধরনের নোটিশ পাঠিয়ে থাকে, তাহলে সেটা প্রাপকের হাতে না পৌঁছে মিডিয়ার হাতে কিভাবে আগে পৌঁছলো? এছাড়াও মুখ্যমন্ত্রী এই নোটিশ নিয়ে সাংবাদিক বৈঠকও করেছেন। এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। এই ঘটনাকে কেন্দ্র করে জটেশ্বর ও ফালাকাটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এনআরসি কার্যকর না হওয়া সত্ত্বেও কিভাবে এমন নোটিশ পশ্চিমবঙ্গের ঠিকানায় পাঠানো হচ্ছে? এই ধোঁয়াশা কাটাতে দ্রুত তদন্ত এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠছে। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি, সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম, লিখেছে আসামি ভাষায়। আপনাদের কাছেই জানলাম যে ফালাকাটার জটেশ্বরের কারো কাছে এরকম চিঠি এসেছে আসাম সরকারের পক্ষ থেকে, কিন্তু আমি যতদূর জানি সেই পরিবারের কাছে এখনো চিঠি পৌঁছায়নি। কুচবিহারের পুলিশ সুপার, তার কাছে নাকি চিঠি এসেছে, তিনি সাংবাদিকদের দিয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে সেটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। অদ্ভুত এক প্রক্রিয়া। সরকারি চিঠি সরকারের কাছে যদি এসেও থাকে, সেটি এখনো যার চিঠি তার কাছে পৌঁছালো না, কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছে গেল। এটা পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে যে রাজনীতি করছে, সেটা এখান থেকেই পরিষ্কার। দ্বিতীয় বিষয়, নাগরিকত্ব। পরিষ্কার ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বিশেষত বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে যদি ধর্মীয় কারণে কেউ আমাদের দেশে আশ্রয় নেয়,
তারা কেউ দেশ ছাড়বে না। তাদের জন্য সিএএ করা হয়েছে। যদি কারুর কাছে এরকম এসে থাকে, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা আবেদন করবে এবং নাগরিকত্বের যে চিঠি বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে চিঠিটা কি আদৌ এসেছে নাকি সেটা একটা বানানো চিঠি। কারণ এখনো পর্যন্ত আমি যতদূর জানি, যাকে নিয়ে এত কর্মকাণ্ড তার কাছে কিন্তু চিঠি পৌঁছায়নি। অতএব এর থেকেই পরিষ্কার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তিনি শুধু দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রীও বটে। তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং আজকে তিনি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, তিনি কোন দিকে হাঁটছেন সে বিষয়টা এর থেকে পরিষ্কার। তিনি চাইছেন যে ভারতবর্ষ ভাগ হয়ে যাক। তিনি বলছেন যে এরকম করলে ভারত ভাগ হয়ে যাবে। আরে ভারত ভাগ হবে কেন? ভারতের যে ঐক্য, ভারতের যে বিবিধতা, তার মধ্যে যে ঐক্য, সেটাকে ধরে রাখা এবং সেটা ধরে রাখার জন্যই ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা সচেষ্ট। এবং ভারত ভাগ হবে না। বিজেপি থাকতে ভারত ভাগ হতে পারে না, মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।